হ্যালো বন্ধুরা, তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম আর কোন ড্রেসগুলো নেব না নেব সেগুলোই দেখে। আর তারপর দেখো বন্ধুরা, আমার ফাইনালি ব্যাগটা প্যাকিং করা হয়ে গেছে। তো এরপর দেখো আমি রেডি হয়ে গেছিলাম। তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলো এবার তাদেরকে বলে দিই আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম। আর আমরা যেদিন বেরিয়েছি সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। তো তোমরা তো রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো। আর আমরা কাটোয়া থেকে ট্রেন ধরবো, তার জন্য দেখো এখন আমরা বাবার সাথে বেরিয়ে পড়েছি। বাবা আমাদেরকে স্টেশন অবধি দিয়ে এসেছিলো। তো দেখো বন্ধুরা, আমরা তো কাটোয়া পৌঁছে গেছি, স্টেশনের কাছাকাছি চলেই এসেছি। তো ফাইনালি দেখো বন্ধুরা, আমরা এখন স্টেশন পৌঁছে গেছি। আর এখানে ভাই এখন টিকিট কেটে নিচ্ছিল আমাদের তিনজনের। তো দিদিরাও যেহেতু আমাদের সঙ্গে যাবে, ওদের সাথে আমরা বর্ধমানে একসাথে যোগাযোগ করে নেব। তো চলো যাওয়া যাক। আশা করি আজকের ভিডিওটাও দেখতে তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমরা স্টেশন চলে এসেছি আর আমাদের বর্ধমান যাওয়ার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর এখন দেখো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো চলো বর্ধমান গিয়ে করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। A few moments later. তো বর্ধমান প্রায় চলে এসেছি কাছাকাছি। আর রাতের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তো আমরা ফাইনালি বর্ধমানে নেমে গেছি। আর এরপর আমরা কিছু খাবার জিনিস টুকটাক কিনে নিয়েছিলাম, যেহেতু আমাদের কলকাতা পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। আর পুচকু যেহেতু ছোট মানুষ আমাদের সঙ্গে রয়েছে, তো এখান থেকে কিছু টুকটাক খাবার আমরা কিনে নিয়েছি। আর দিদিরাও চলে এসছে, ওদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছি। আর এই যে দেখো ওভারব্রিজের ওপরে ছিল ওরা। আর এখানে দেখো বোন আর পুচকু কীভাবে নামছে। পুচকু বোনকে ছাড়ছেই না আর ওর কোলেই চেপে রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যাও। তো বন্ধুরা, তোমরা তো দেখলে পুচকু কতটা খুশি। আর এখানে দেখো আমাদের কলকাতা যাওয়ার ট্রেনও ছেড়ে দিয়েছে। আর আমরা সবাই ট্রেনে উঠে টুকটাক কিছু খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের কলকাতা পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে, মা আমাদের জন্য কিছুটা টিফিন বানিয়ে দিয়েছিল। তো সেটাই আমরা মাঝখানে খেয়ে নিয়েছিলাম। আর চলো এখন তোমাদেরকে দেখাই পুচকু আমাদের জন্য কি নিয়ে এসছে। আমাদের জন্য চকলেট আরও এনেছে। এই দেখো আমাদের সবার জন্য নিয়ে এসছে। থাকা আরে এখানে তো ট্রেনে তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। আর এরপর দেখো দিদি এই পদ্ম ফুলের এই টাটা এগুলো নিয়ে এসেছিলো। আমরা তো এগুলোকে টাটাই বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এগুলোই দেখো এখন আমরা বসে বসে খাচ্ছিলাম আর অনেক মজা করেছি বন্ধুরা। তো চলো। তো ফাইনালি আমরা 3-4 ঘন্টা জার্নি করার পর হাওড়া পৌঁছে গেছি। আর আমরা যখন পৌঁছেছিলাম অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। আর রাতের ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো দেখো হাওড়া স্টেশনটা রাত বলে কীরকম ফাঁকা ফাঁকা লাগছে না। আর আমরা এরপর স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে যাব দীঘার বাস ধরার জন্য।
তো দেখো এখন আমরা ওভারব্রিজের সামনে, হাওড়া ব্রিজের সামনে চলে এসেছি। তো চলো বাস ধরা যাক। তো আমরা বাসে উঠে পড়েছি আর আমাদের বাস ছেড়েও দিয়েছে। তো এবার কলকাতা থেকে দীঘার বাস যেখানে ছাড়ে, তো সেই স্ট্যান্ডে আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দীঘা যাওয়ার বাসে আমরা চাপবো। তো A few moments later. তো ফাইনালি আমরা স্ট্যান্ডে চলে এসেছি আর সমস্ত বাস এখান থেকেই ছাড়ে। তো আমরা খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি স্ট্যান্ডে। তো তারপর দেখো আমরা বাস দেখে ফাইনালি আমরা বাসে উঠেও গেছিলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে দীঘা গিয়ে। তো চলো দেখতে থাকো।